সিপিএম লড়ছে পারছে না। ৮৪,০০০ ভোট সায়ন পেয়েছে, ৮৩,০০০ হিন্দু ভোট। ভোট দিতে যায় না ৩০% হিন্দু, ৬৫ থেকে ৬৮% ভোট দিতে যায়। একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। শুধু বাড়ি থেকে বেরোবেন, তারপরে তো কি করতে হয় আপনারা জানেন, আমি আর বলার দরকার। মহারাষ্ট্রতে 19-এ ভোট পড়েছিল 61%, এবারে পড়েছে 66%। কামাল হয়ে গেছে। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাপ। 25-এ গেছে কেজরিওয়াল, 26-এ যাবে। ঝাঁটা গেছে, একল ঘেটিয়ে বিদায় করতে হবে। दिल्ली का जीत हमारी है, 26 बंगाल का बारी है। তাই আমাদের আটকে দেবে। আমরা পুরো সাংগঠনিক জেলা ডাকিনি। হলদিয়া 5টা মন্ডল আর মহিষাদলের 2-2.5টা মন্ডল। দাঁতিকা যা ঘুরে ফেলেছে আমি পুরো মিছিল কভার করে নিয়েছি, দেখে নিয়েছি। সব এক কাট্টা হয়ে গেছে বুথের লোকরা। 16 ভোটে এখানে মিটিং করে কাঁথিতে 8 কিলোমিটার হেঁটেছে। ভাইপো এসি বাস নিয়ে এসছেন, 7 স্টার বাস। তমলুকে হাত নেড়েছেন বাস থেকে। আর নন্দীগ্রামে গিয়ে বাইপাসের পাশে মিটিং করেছেন। কি বলেছিলেন বলুন তো? অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। আর আপনারা কি করেছেন? কৃষি মুক্ত পূর্ব মেদিনীপুর। 16টার মধ্যে 15টাতে লিড দিয়েছে। গুনে গুনে হারাবো আমরা। এবং আপনি নিশ্চিন্ত থাকুন, কোন সনাতনী মমতা ব্যানার্জিকে ভোট দিতে পারে না। বাংলাদেশ দেখার পরে, সরস্বতী পুজো দেখার পরে, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার পরে কেউ ভোট দেবে না। আপনি নিশ্চিত থাকুন, কারণ কোনো কথা চলবে না। মানুষ প্রস্তুত এই রাজ্যটাও মোদীজির হাতে তুলে দেওয়ার জন্য। আমরা হাইকোর্টকে রেসপেক্ট দিয়ে যাব, খেলা তো আমরা জানি, সব জানি কি হয়। এটার নাম বলছেন না, ইনি বাইরে বলছেন আমি তৃণমূল, আর বিধানসভার ভিতরে বলছেন আমি বিজেপি। বিধানসভার ভিতরে বলছি, আর হলদিয়াতে অনেক লোক কিছু নেই, বরঞ্চ ওদের যারা আছে তারাই আমাকে ফোন করে বলছে টিকিটটা দিতে দেন পিসিকে, আপনাদের কিছু করতে হবে না, আপনারা একটা ভূমিপুত্র বা ভূমিকন্যা দেবেন, আর কিছু লাগবে না। আপনারা একটা লোকাল ক্যান্ডিডেট দিয়ে দিবেন। ওদের নেতারা ওইটা সাইজ করবো একদম, বলছে ও মানে তো কেউ না, শ্যামলা হচ্ছে আসল, শ্যামলাকে হামলা করে দেবো। সবাই আমাকে আপনি কত অসংখ্য ফোন করে বিজেপি আসবে, 25 বছর আমাদের আন্ডারে থাকতে হবে।